আজকের গল্পটা শুরু করার আগে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি কি কখনো এমন কোনো ঘরে বসেছিলেন যেখানে আপনি জোরে চিৎকার করছেন কিন্তু কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না? আপনি কি কখনো এমন কোনো আড্ডায় বসেছেন যেখানে আপনি কথা বলা শুরু করতেই অন্য কেউ আপনার কথা কেটে দিয়ে নিজের কথা বলতে শুরু করেছে? আপনি কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন কিন্তু সবাই আপনাকে ইগনোর করছে, যেন আপনি সেখানে থেকেও নেই। আপনার কথায় কারো কিচ্ছু যায় আসে না, আপনার অস্তিত্ব যেন একেবারেই মূল্যহীন। যদি এই অনুভূতিটা আপনার চেনা হয়ে থাকে, যদি আপনারও মনে হয় যে মানুষ আপনাকে ফালতু বা সস্তা মনে করে, তবে আজকের গল্পটা আপনার জন্য। কারণ আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাবো যে ঠিক আপনার মতোই এই মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছিল, কিন্তু সে এমন 5টি মাস্টার স্ট্রোক খেলেছিল যা তার পুরো জীবন, মানুষের দৃষ্টিভঙ্গি এবং নিজের পরিচয় সব কিছু বদলে দিয়েছিল। যারা তাকে অবহেলা করত তারাই পরে তাকে অনুসরণ করতে বাধ্য হয়েছিল। চলুন গল্পটা শুরু করা যাক। ছেলেটার নাম রায়হান। খুব সাধারণ একটা ছেলে, কিন্তু তার মনটা ছিল অসাধারণ। সে সবাইকে সাহায্য করতে চাইত। সে ভাবত মানুষের উপকার করলে মানুষ হয়তো তাকে ভালোবাসবে, তাকে গুরুত্ব দেবে। অফিসে হোক বা বন্ধুদের আড্ডায় রায়হান ছিল সবার জন্য সব সময় উপস্থিত। কারো কোনো কাজ আটকে গেলে, বিপদে পড়লে সবার আগে ডাক পড়ত রায়হানের। কিন্তু এর বিনিময়ে রায়হান কি পেত? শুধু অবহেলা আর তাচ্ছিল্য। মানুষ ভালোবাসেনি, বরং তাকে দুর্বল ভেবে সুযোগ নিয়েছে। অফিসের মিটিংয়ে রায়হান যখন খুব সুন্দর কোনো আইডিয়া দিত, বস সেটা শুনেও না শোনার ভান করতেন। বন্ধুরা যখন আড্ডা দিত, রায়হানের কথার মাঝখানেই অন্য কেউ কথা বলে উঠত। কেউ তার কথায় পাত্তা দিত না। রায়হানের মনে খুব কষ্ট হতো। সে ভাবত সে তো কারো কোনো ক্ষতি করেনি, সবার বিপদে তো সে নিজের কাজ ফেলে ছুটে যায়। তবুও মানুষ তাকে এত সস্তা কেন ভাবে? একদিন সন্ধ্যার কথা। সেদিন অফিসে রায়হান তার এক কলিগের একটা খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন নিজের হাতে তৈরি করে দিয়েছিল, কারণ কলিগটি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল। কিন্তু মিটিংয়ে সেই কলিগ পুরো ক্রেডিট নির্লজ্জের মতো নিজে নিয়ে নেয়। রায়হান যখন একটু প্রতিবাদ করার চেষ্টা করল, উল্টো তাকেই সবাই থামিয়ে দিল। অপমানিত হয়ে অফিস থেকে বেরিয়ে রায়হান একটা চায়ের দোকানে একা বসেছিল। সেদিন ছিল বৃষ্টির সন্ধ্যা। চায়ের কাপে চুমুক দিতে দিতে রায়হানের চোখে পানি চলে এলো। নিজেকে তার পৃথিবীর সবচেয়ে মূল্যহীন মানুষ মনে হচ্ছিল। মনে হচ্ছিল সে যেন একটা জীবন্ত রোবট, যার কাজ শুধু অন্যের হুকুম তামিল করা। ঠিক তখনই সেখানে এলেন ইকবাল সাহেব। ইকবাল সাহেব ছিলেন তাদের অফিসেরই প্রাক্তন জেনারেল ম্যানেজার। খুব শান্ত এবং গম্ভীর মানুষ, কিন্তু সবাই তাকে বাঘের মতো সম্মান করত। তিনি রায়হানের পাশে বসে চায়ে চুমুক দিয়ে বললেন, কি হে যুবক, নিজেকে একটা সস্তা খেলনা বানিয়ে ফেলেছ, জানিয়ে সবাই খেলতে চায় কিন্তু কেউ যত্ন করে তুলে রাখতে চায় না। টিস্যু পেপারের মতো নিজেকে ব্যবহার করতে দিয়ে এখন ডাস্টবিনে বসে কাঁদছ কেন? রায়হান চমকে উঠল। ইকবাল সাহেব শান্ত গলায় তাকে বোঝালেন যে মানুষ তাকে সম্মান করে না কারণ সে নিজেই নিজেকে সম্মান করতে শেখেনি। দুনিয়া তাকেই সম্মান করে যে নিজেকে সম্মান করতে জানে। তিনি রায়হানকে 5টি নিয়ম নিজের জীবনে গেঁথে নেওয়ার পরামর্শ দিলেন, যা তার জীবন পুরোপুরি বদলে দেবে। পরদিন অফিসে গিয়ে রায়হানের প্রথম কাজ ছিল নিজের মানসিকতা বদলানো এবং নিজের মূল্য নিজে বোঝা। ইকবাল সাহেব বলেছিলেন নিজেকে কখনো কম দামি না ভাবতে। তাই সেদিন যখন সেই কলিগ আবার এসে তাকে ফালতু একটা কাজ গুছিয়ে দেওয়ার চেষ্টা করল, রায়হান সোজা তার চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় জানিয়ে দিল যে সে এখন নিজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত। কলিগটি অবাক হয়ে গেল। তার চোখে মুখে ছিল অবিশ্বাস, কারণ রায়হানের মুখে না শোনার অভ্যাস তার ছিল না। সেদিন রায়হানের বুকটা একটু কেঁপে উঠলেও ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। সে বন্ধুত্বের দোহাই দিয়ে সম্মানের জায়গায় কোনো আপোষ করল না এবং ভবিষ্যতের জন্য নিজের বাউন্ডারি ক্লিয়ার করে দিল। এরপর রায়হান তার নিজের পরিকল্পনাগুলো গোপন রাখতে শুরু করল। তার একটি নতুন সফটওয়্যার আইডিয়া ছিল, যা নিয়ে আগে সে একটু কিছু করলেই বন্ধুদের বলে বেড়াতো এবং হাসির পাত্র হতো। কিন্তু এবার সে একদম চুপ হয়ে গেল। সে কি করছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সব কিছু সে গোপন করে ফেলল। ল্যাপটপের আলোয় তার চোখ জ্বলজ্বল করত, কিন্তু মুখ থাকত তালাবদ্ধ। সে বুঝতে পারল স্বপ্ন যখন বড় হয় তখন তার আওয়াজ ছোট হতে হয়। মানুষের সমালোচনার জবাব দেওয়ার বদলে সে নিজের শক্তির পুরোটা কাজে লাগাতে শুরু করল। পাশাপাশি রায়হান কথা বলা কমিয়ে দিয়ে কাজে মনোযোগ দিল। আগে সে সবার মনোযোগ পাওয়ার জন্য অনর্গল কথা বলতো, গায়ে পড়ে জ্ঞান দিত, কিন্তু এখন সে শুধু প্রয়োজনটুকুই বলে। মানুষ অবাক হয়ে দেখল যে ছেলেটা আগে সব কথায় মতামত দিত, সে এখন শুধু মুচকি হাসে। তার এই রহস্যময় নীরবতা অফিসে কানাকানির বিষয় হয়ে দাঁড়ালো এবং তার কাজের আওয়াজই তার হয়ে কথা বলতে শুরু করল। এর সাথে সাথে সে না বলতে শিখল। আগে সে কাউকে না বলতে পারত না বলে সবাই তাকে ব্যবহার করত, কিন্তু এবার সে নিজের কাজ ফেলে অন্যদের আড্ডার সুযোগ করে দেওয়ার জন্য কাজ করতে সরাসরি অস্বীকৃতি জানালো।
সে বুঝতে পারল নিজের সময় বাঁচিয়ে না বলাটা কোনো অপরাধ নয়, বরং এটা নিজের প্রতি সবচেয়ে বড় জাস্টিস। যেসব মানুষ শুধু তার সময় আর এনার্জি নষ্ট করে, তাদের জীবন থেকে নীরবে ছেঁটে ফেলতে শুরু করল। সবচেয়ে বড় যে পরিবর্তনটি সে নিজের মাঝে আনল, তা হলো নিজেকে সীমিত ও বিরল করে তোলা। মানুষ লোহার চেয়ে হীরাকে বেশি দাম দেয়, কারণ হীরা সহজে পাওয়া যায় না। রায়হান এই বিষয়টি অক্ষরে অক্ষরে পালন করল। সে আর যত্রতত্র আড্ডায় যেত না, ছুটির দিনে তাকে সহজে ফোনে পাওয়া যেত না। উইকেন্ডে যখন বন্ধুরা আড্ডায় মেতে উঠত, রায়হান তখন নিজের ঘরে বসে নতুন কোডিং ল্যাঙ্গুয়েজ শিখত। সে নিজেকে সমাজ থেকে কিছুটা গুটিয়ে নিল ঠিকই, কিন্তু নিজের ভ্যালু বাড়াতে লাগল। ফলে যারা তাকে আগে ফালতু ভাবত, তারাই তাকে মিস করতে শুরু করল। মানুষ বুঝতে পারল যে রায়হান আর আগের মতো সস্তা নেই। এভাবে কেটে গেল 6 মাস। কোম্পানির একটা বিশাল প্রজেক্ট হঠাৎ করে ক্র্যাশ করল। বিদেশি ক্লায়েন্ট রেগে আগুন। কোম্পানির সিইও থেকে শুরু করে ম্যানেজার সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। বোর্ডের ডিরেক্টররা ঘামছিলেন। লক্ষ লক্ষ টাকার লোকসানের ভয় সবার চোখে মুখে। এমন একটা পিনপতন নীরবতা আর আতঙ্কের মাঝে মিটিং রুমের দরজা খুলে ল্যাপটপ হাতে ঢুকল রায়হান। গত 6 মাস ধরে সে গোপনে যে সফটওয়্যারটি ডেভেলপ করছিল, সেটা ঠিক এই ধরনের সমস্যা সমাধানের জন্যই বানানো। সে যখন তার প্রেজেন্টেশন শেষ করল, পুরো মিটিং রুম নিস্তব্ধ। তার প্রেজেন্টেশনের প্রতিটি স্লাইড যেন তার গত 6 মাসের নীরবতার একটা গর্জন ছিল। যে বস তাকে আগে পাত্তাই দিতেন না, তিনি উঠে দাঁড়িয়ে তালি দিলেন। যে কলিগরা তাকে নিয়ে হাসাহাসি করত, তারা বিস্ময়ে তাকিয়ে রইল। রায়হান প্রমাণ করে দিল সে সাধারণ নয়, সে বিরল। সেই দিনটার পর থেকে রায়হানকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। সে আজ সেই কোম্পানির একজন লিড ডেভেলপার এবং মানুষের কাছে শুধু একজন কর্মী নয়, বরং এক জ্বলন্ত সম্মানের উদাহরণ। বন্ধুরা, এই গল্পটা শুধু রায়হানের নয়, এই গল্পটা আপনারও হতে পারে। আপনার জীবনেও হয়তো এমন কিছু মানুষ আছে যারা আপনাকে কদর করে না, কথায় কথায় ছোট করে, কিন্তু মনে রাখবেন, আপনি সস্তা নন। আপনি নিজেকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন, মানুষ আপনাকে ঠিক সেভাবেই মূল্যায়ন করবে। আপনি হয়তো ভাবছেন, আপনার পক্ষে কি এভাবে বদলানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ, শতভাগ সম্ভব। শুধু দরকার একটা শক্ত সিদ্ধান্তের। নিজের মূল্য নিজে বুঝুন, নিজের পরিকল্পনা গোপন রাখুন, কথা কম বলে কাজ দিয়ে জবাব দিন, নির্দ্বিধায় না বলতে শিখুন এবং নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনি হয়ে ওঠেন দুষ্প্রাপ্য এক হীরা। যদি কেউ আপনার মূল্য না বোঝে, তবে তাকে জীবন থেকে বাদ দিন। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। গল্পটা যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় আজকের পর থেকে আপনিও নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেবেন, তবে কমেন্ট করে জানান, আমি প্রস্তুত। আর হ্যাঁ, এমন জীবন বদলে দেওয়া আরও চমৎকার সব গল্প আর মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। কারণ এই চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, আমরা জীবন বদলানোর সাহস যোগাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং নিজের মূল্য বুঝতে শিখুন। ধন্যবাদ।